নমস্কার। ক্লাস 8 লাইফ সায়েন্স ক্লাস বয়ঃসন্ধি এই ক্লাসে ঢুকে এই কথাটি উচ্চারণ করার সাথে সাথেই স্টুডেন্টের মধ্যে একটা মিশ্র অভিব্যক্তি দেখতে পাই। তাদের মধ্যে কেউ হয়তো হাসছে, কেউ মাটির দিকে তাকিয়ে পায়ের নখ খুঁটছে, কেউ আবার সাথে সাথে তখনই বিজ্ঞানী বলে যাওয়ার চেষ্টা করছে। তো এই সমস্যাটাকে কিভাবে আমি ওভারকাম করব, যেটা আমি বুঝতে পারছি যে স্টুডেন্টের মধ্যে এটা একটা বিব্রত বোধ কাজ করছে, তারা হয়তো ঠিক এখানে কমফোর্টেবল ফিল করছে না। প্রথমত আমি এখানে যেটা করি যে চিরাচরিত ছবি বা এগুলো দিয়ে না দেখিয়ে তাদেরকে সরাসরি আমি একটি বাক্য দিয়ে শুরু করি। প্রথমেই বলা যে তোমার শরীরের মধ্যে একটা সিক্রেট ম্যানেজমেন্ট টিম আছে যাকে বলে হরমোন। কথাটা বলার সাথে সাথেই দেখলাম তাদের মধ্যে ভয়টা কেটে গিয়ে তারা কিন্তু কৌতূহলী হলো, উৎসাহী হলো। আস্তে আস্তে আমি টপিকে ঢুকলাম, পিটুইটারি, টিম লিডার, থাইরয়েড, এনার্জি ম্যানেজার, এরকমভাবে আস্তে আস্তে গ্ল্যান্ডগুলোকে যখন আমি তাদের সাথে বলতে শুরু করলাম, তারা কিন্তু আস্তে আস্তে আমার সাথে সম্মত হলো এবং আস্তে আস্তে শিখতে লাগলো। তারপরে যে জিনিসটা আমি তাদের সাথে করে থাকি, যেটা সর্বপ্রথম আমি মনে করেছি যে স্টুডেন্টরা এই যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা তাদের জীবনের একটা নতুন দিক। তো সেটার জন্য আমি তাদের কাছে প্রথম গাইড। সেই কারণে আমার ক্ষেত্রে আমি মনে করেছি যে আমার গলার স্বরটা বা টোনটা হতে হবে অনেক অন্যরকম, যাতে করে তারা বিব্রত বোধ করবে না। অনেক সায়েন্টিফিক্যালি, অনেক কনফিডেন্টলি আমি কথাটা তাদের সামনে উপস্থাপন করব। এবং সাথে সাথে আমি তাদের কিছু অ্যাক্টিভিটি দিলাম, যে একটি 1 মিনিট মিরর রিফ্লেকশন টেস্ট, যে তুমি একটা আয়নাতে দেখে তোমার শরীরের মধ্যে কি চেঞ্জ দেখতে পাচ্ছ, কিছু একটা মিথ ভার্সেস ফ্যাক্ট, একটা কুইক গেম, এই সমস্ত। এবং যখন আমি তাদের মনোসংযোগ নিয়ে পড়াতে বসলাম, জীবন কুশলতা শিক্ষা, তখন তাদের একটা মেডিটেশন, শর্ট মেডিটেশন ব্রেদিং এক্সারসাইজ দিয়ে যখন আমি শুরু করছি, ব্যাপারটা অনেক কমফর্টেবল হয়ে যাচ্ছে। তো আমি আমার ক্লাসে এই সমস্ত জিনিসগুলো তাদের মধ্যে, ছাত্রদের মধ্যে আনার চেষ্টা করছি, এবং তাতে করে আস্তে আস্তে তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই বিব্রতবোধটা কাটিয়ে তারা কিন্তু আস্তে আস্তে আরও বেশি আমার কাছে নিজেদেরকে তুলে ধরতে সক্ষম হচ্ছে। আমি আমার ক্লাসে এইভাবেই এই সমস্যাটা ওভারকাম করার চেষ্টা করছি। আপনারাও যদি আরও কিছু মূল্যবান মতামত দেন, তাহলে আমি এবং আরও অনেকেই কিন্তু উপকৃত হব। নমস্কার।